দেখো ভাই, এবারের বিশ্বকাপ আনপ্রেডিক্টেবল। রাউন্ড অফ 32-তে আমরা অলরেডি অঘটন দেখে ফেলেছি, যেখানে জার্মানিকে আমরা হারতে দেখেছি প্যারাগুয়ের সাথে এবং নেদারল্যান্ডকে আমরা হারতে দেখেছি মরক্কোর সাথে। যদিও নেদারল্যান্ড মরক্কোর ম্যাচটা এটা একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ ছিল, এখানে আসলে আমরা কাউকে খুব বেশি একটা এগিয়ে রাখতে পারতাম না, বাট জার্মানি ম্যাচটা আমাদের সবাইকে সারপ্রাইজ করেছে যে জার্মানি প্যারাগুয়ের সাথে হেরে গিয়েছে। আমরা অনেকেই কোপা আমেরিকা কিংবা হচ্ছে এই যে ল্যাটিন আমেরিকার দলগুলাকে আন্ডার এস্টিমেট করি, বাট তারা প্রুভ করেছে যে তুমি ল্যাটিন আমেরিকার দলগুলাকে কখনোই আন্ডার এস্টিমেট করতে পারো না, এবং তারা সেটা প্রুভ করেছে। তারা এক এক গোলে ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে পেনাল্টি এবং পেনাল্টিতে জার্মানির হার, যেখানে জার্মানি খুবই বাজে পেনাল্টি কিক নিছে। এবং সেম জিনিস, সেম ম্যাচটাই আসলে আমরা নেদারল্যান্ড ম্যাচে দেখেছি, পেনাল্টি ট্রাইব্রেকার, যেখানে নেদারল্যান্ড ঠিক জার্মানির মতো খুবই বাজে পেনাল্টি কিক নিছে এবং দুইবার তারা সুযোগ পেয়েও কাজে লাগাইতে পারে নাই। সো রাউন্ড অফ 32-তে আমরা কিন্তু বড় দুইটা টিম হারিয়ে ফেলেছি। এক নাম্বার হচ্ছে জার্মানি এবং দুই নাম্বার যে দলটা সেটা হচ্ছে নেদারল্যান্ডস। সো এখন আমাদের আর্জেন্টিনাকে নিয়ে কথা বলা উচিত। দেখুন, কেপ বার্দে আপনার কাছে হইতে পারে যে এই টিমটা একেবারে ছোট একটা টিম। যদি আপনি রাইভাল ফ্যান হয়ে থাকেন তাহলে তো কথাই নাই, মানে এটার মতো বাজে টিম, এটার মতো মানে খারাপ টিম আর হইতেই পারে না। ওয়ার্ল্ডে কেপ বার্দে নামের কোনো টিমই নাই তাদের কাছে। বাট যখন তারা স্পেনের সাথে ম্যাচ ড্র করলো, যখন তারা উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করলো, যখন তারা সৌদি আরবের সাথে ড্র করলো, মানে গ্রুপ পর্বের একটা ম্যাচও হারে নাই, তখন তারা ভালো টিম ছিল। বা যখন এই কেপ বার্দে আর্জেন্টিনার সামনে আসছে, তখন কেপ বার্দে বাজে টিম হয়ে গেছে। মানে এটা হচ্ছে রাইভালদের লজিক। যাই হোক, আমি ওই লজিকে যাইতে চাই না এবং আমি কেপ বার্দেকে একেবারে বড় মাপের টিম এটাও বলতে চাই না, আবার কেপ বার্দে একেবারে বাজে টিম এটাও বলবো না। ভাই, তারা এবারের ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজিং টিম হিসেবে আছে। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিছু সারপ্রাইজিং টিম থাকে। আমার কাছে মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজিং টিমগুলোর ভিতর এই কেপ বার্দে একটি। আর্জেন্টিনা এই ম্যাচটি কেপ বার্দের সাথে চ্যালেঞ্জে পড়তে পারেন। দেখুন, আর্জেন্টিনা এই ম্যাচটা বের করে আনবেন, এটা আমার বিশ্বাস আমার টিমের প্রতি, এই স্কালোনি এবং মেসিদের প্রতি। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর্জেন্টিনার কাছে খুব সহজ হবে না বিষয়টা কেপ বার্দের কাছ থেকে জয় ছিনিয়ে আনা। সুতরাং আর্জেন্টিনার চ্যালেঞ্জে পড়তে হতে পারে। যদি আপনি কেপ বার্দের গ্রুপ পর্বের 3টা ম্যাচের দিকে তাকান, তাহলে আপনি সেখানে দেখতে পারবেন স্পেনের সাথে মাত্র 26% বল দখলে রেখে তারা কিন্তু একেবারে ডিফেন্স করে গিয়ে ম্যাচটা থেকে স্পেনের কাছ থেকে পয়েন্ট নিয়ে এসেছেন। এবং যদি আপনি উরুগুয়ের ম্যাচটার দিকে তাকান, সেই জায়গায় দেখতে পারবেন 35% বল দখলে ছিল কেপ বার্দের, এবং সেই জায়গায় তারা প্রথমে লিডে যায় এবং উরুগুয়ে পরে কামব্যাক করেন এবং তারা লাস্ট গোল দিয়ে তারা হচ্ছে আবার কামব্যাক করেন। মানে তারা 2-2 গোলের সমতায় এনে ম্যাচটা ড্র করেছেন। আপনি বুঝতে পারতেছেন তাদের কি অদম্য সাহস রয়েছে। এরপর সৌদি আরবের ম্যাচটার দিকে তাকান, এই ম্যাচটাতে সৌদি আরবে এবং কেপ বার্দের ম্যাচটাতে কিন্তু আবার কেপ বার্দে ভালো বল পজিশন ছিল, যেখানে আমরা 49% বল দখলে ছিল কেপ বার্দে, এবং সৌদি আরবের সাথে ভালো একটা ফাইট দিয়েছেন এবং সেখানটাতে তারা গোল শূন্য ড্র করেছেন। মানে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচে তারা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছেন এবং টিম হিসেবে খেলেছেন। তারা বড় টিমকে ছোট টিম, তারা এইটা চিন্তা করেন নাই। তাদের কাছে একটাই চিন্তা ছিল যে আমাদের জিততে হবে, আমরা টিম হিসেবে খেলবো, এবং ওভারঅল তারা টিম হিসেবে খেলেছে এবং তাদের পক্ষে রেজাল্ট গিয়েছে। এবং আর্জেন্টিনার বিপক্ষেও কেপ বার্দে চাবেন ঠিক সেম খেলাগুলো দিতে, যে খেলাগুলো তারা গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে, সৌদি আরবের সাথে দিয়েছে। দেখুন, এই ক্ষেত্রে আর্জেন্টিনা একটু ডিফারেন্ট। আপনি আর্জেন্টিনার উপর একটু ভরসা রাখতে পারেন, কারণ আর্জেন্টিনা এই মুহূর্তে এত এত ট্যালেন্ট আছে, এত এত প্লে মেকার আছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে লিওনেল মেসির মতো একজন গড আছে, যিনি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তিনি যে কোনো উপায়ে গোল বের করে আনবেন। এর উপর লিওনেল স্কালোনির মতো একজন মাস্টার মাইন্ড ট্যাকটিক্যাল কোচ আছেন, যিনি অবশ্যই কেপ বার্দের ডিফেন্স ভেদ করে তাদের জালে বল ঢুকাতে পারেন, সেই প্ল্যান তিনি করবেন, সেই বিশ্বাস আমাদের আর্জেন্টিনা আর উপর, আর্জেন্টাইন ফ্যানরা আর্জেন্টিনার উপর, মেসিদের উপর করতে পারেন। বাট আমি আবার একটা কথা বলতেছি যে আর্জেন্টিনার জন্য ম্যাচটা একেবারেই সহজ হবে না। যারা
মানে হচ্ছে ওভার কনফিডেন্স আছেন, না কেপ বার্দেকে আমরা আসলে কোনো মানে দামই দিব না, তাদেরকে আমরা খুব ইজিলি হারায় ফেলবো, তাদের উদ্দেশ্যে বলছি ভাই ম্যাচটা চ্যালেঞ্জিং হতে পারে। যে সকল টিম লো ব্লক ডিফেন্স এবং বাজপার্ক করে খেলে তাদের বিপক্ষে কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে গোল করতে হবে, আরেকটা হচ্ছে কাউন্টারে না যেন আবার গোল খেয়ে যায়। সো দুইটা জিনিস মাথায় রেখে কিন্তু খেলতে হবে। এবং কেপ বার্দে যে কাউন্টার ভালো করতে পারে না এরকমটা না, কিন্তু তারা কিন্তু কাউন্টারও ভালো দিতে জানে। সো আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি শুধু গোল করতে চাইবেন, অন্যথায় যদি আপনি ভুল করে বসেন তাহলে কিন্তু আপনার গোল খেয়ে বসারও চান্স আছে। সেই জায়গায় বড় টিমগুলোর মাথায় কিন্তু অনেক চাপ থাকে এবং তাদের উপর অনেক প্রেশার থাকে যে আমাদের গোলও করতে হবে, আবার কাউন্টারগুলোও ঠেকাতে হবে। সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার জন্য ম্যাচটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বাট ঘুরে ফিরে ওই যে একটা কথাই বলতে চাই যে এই টিমটাতে এত ট্যালেন্ট আছে, এত প্রতিভা আছে, তারা কোনো না কোনো ওয়েতে আসলে ম্যাচটা তাদের পক্ষে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস এই টিমটার উপর, এই আর্জেন্টিনার উপর। এর বাইরে গিয়ে রেজাল্ট অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছু হতে পারে, যেহেতু জার্মানি প্রাগের সাথে হেরে গেছেন, নেদারল্যান্ড হচ্ছে আপনার মরক্কোর সাথে হেরে গিয়েছেন, এবং ব্রাজিল জাপান একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যদিও জাপান অত ভালো খেলতে পারে না, আমি বলবো তারা চেষ্টা করেছে ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার জন্য, বাট এক্সট্রা টাইমে আর যেতে হয়নি, এর আগে ব্রাজিল খেলাটা শেষ করে দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো এই ম্যাচটাও চ্যালেঞ্জিং হতে পারে। বাট আবারও বলছি, আমাদের বিশ্বাস আমাদের টিমের উপর, আমাদের কোচের উপর এবং লিওনেল মেসির উপর আমাদের বিশ্বাস আছেন, তারা কোনো একটা কিছু করে অবশ্যই আর্জেন্টিনাকে পরের রাউন্ডে কোয়ালিফাই করবেন। এবং আপনার মতামত কি, আর্জেন্টিনা কেপ বার্দের সামনে কতখানি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, কিংবা এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে প্রেডিকশন করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।